আল্লাহ কয় দুনিয়ার মাহফিলের সাথে তবারক খাইতে, আমার মাহফিলের সাথে তবারক আছে, তবারক খাইয়ে যাও বান্দা, যাইও না। সবাই রে সামনে করে নিয়ে আল্লাহ বসায় দেবে। এক একজন মেহমানের সামনে 72 জন করে হুর। এই হুররা এসে খাবার দিয়ে আবার হোটেলের মধ্যে চলে যাবে না। যার সামনে যেই হুর আসবে 72 জন, আল্লাহ বলবেন এই 72টাই তোমার বউ, থুয়ে যাবা না নিয়ে যাবা। হোটেলে যাইয়া খাবার আগে দেয় বিটিরা, আসার সময় কর ক্ষমতা নাই, তুই খাবার দিছিস আমার সাথে যাতে হবে, মারির অভাব হবে না। আল্লাহ কই 72 জন করে হুর তোমার স্ত্রী, এক একজনের 2টা হাত, 2 হাতে 2টা করে ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা থাকবে। 144 প্রকারের খানা আইনা সামনে দেবে। 144টা ট্রের ভিতরে 70 রে 144 দিয়ে গন্ধেন কত হয়। এত প্রকারের খাবার সামনে দিয়ে আল্লাহ বলবেন তবারক খাইয়ে যাও। আমার নিজের সুর নাই বিদায় সুরওয়ালাদের আমি সমালোচনা করি না। অনেকে আছে নিজের যা নাই আর একজনের তা থাকলে তা নিয়ে একটু ব্যঙ্গ ঠাট্টা উপহাস করে। সুর আল্লাহর নিজেরও পছন্দ হয়। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল হাসরের মাঠে উপস্থিত থাকবেন, সকলেই জান্নাতি। জান্নাতের ভিতরে একটা পার্ক, অত্যাধুনিক একটা পার্ক আল্লাহ সাজায় রেখেছেন একটা মাহফিল করার জন্য। ওই পার্কের ভিতরে বিশাল মাহফিল হবে, সমস্ত নবী রাসূলরাও উপস্থিত থাকবেন। সর্বপ্রথম নবী রাসূল এবং সর্বপ্রথম মানুষ আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবেন। আউয়ালুর রাসূল নূহ আলাইহিস সালামও থাকবেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবেন। তার অত্যন্ত মহব্বতের সন্তান জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম, ততাধিক শতাধিক হাজার ঊর্ধ্বে নবীদের গোড়া হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম, এমন করে যত নবী রাসূল সব উপস্থিত থাকবেন। একটা মাহফিল হবে। আপনি কি ওই মাহফিলে যেতে চান? আমি এলান দিচ্ছি, যেমন এই মাহফিলের জন্য এলান হয়েছে না, মাইকে ঘোষণা হয়েছে, আমি সেই মাহফিলের ঘোষণা দিয়ে যাচ্ছি। সুখবর, সুখবর, সুখবর। দিনদরদি মুসলমান বাপ ও ভাইরা, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে বিশাল একটা পার্কে বিশাল মাহফিলের ইন্তজাম করা হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন জনাব আল্লাহ রাব্বুল আলামিন। প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সুবহানাল্লাহ! কেইসা মাহফিল চিনতে হতে পারে। বিশ্ব ইজতেমায় আমাদের পাকিস্তান ভারতের উলামায়ে কেরাম আসবে, শুনি আমরা কত পাগল। যারা ইতাআতি করে তারা প্রধান বক্তা সাদ সাহেবকে আনার জন্য মাঠ টাট গরম করে টরে ফেলটেল করে পরে পাশ করে বাড়ি আসতেছে। যারা যে বক্তাকে ভালোবাসে তারা সেই বক্তার লোভ করে। আজকের মাহফিল যেটা ঘোষণা দিলাম, এর বক্তা 3 জনের নাম কোন দিকে আইসা নাও। এখানে কি হবে? কুরআনে কারীমের তেলাওয়াতের মাহফিল হবে। কোন সুবহানাল্লাহ! সব জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসাইয়া প্রাথমিক একটু আপ্যায়ন করবেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ জান্নাতীদেরকে, আল্লাহ পর্দার ভিতরে থাকবেন, আল্লাহ পর্দার মধ্যে থাকবে। 2 বক্তা সামনে থাকবে, ডান পাশে একজন, বাম পাশে একজন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের কাছে জানতে চাইবে, তোমরা কি কোরআন শরীফ তেলাওয়াত শুনবা? সকলেই এক বাক্যে বলবেন, জি আল্লাহ শুনবো। তো কার থেকে শুনবা? আল্লাহ তা তো জানি না, কার হিসাবে জায়গা কে কে আছে। আল্লাহ পাক এই 2.5-3 লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে বাছাই করে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচিত করবেন। আল্লাহ বলবেন, তোমরা কি দুনিয়া উলামায়ে কেরামের কাছ থেকে শোনো নাই যে দাউদ নবীর কণ্ঠ কত ভালো ছিল?
হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠ ভালো, এই হুজুরের কণ্ঠ ভালো, তার ভাই হাবিবুর রহমান সিদ্দিকীর কণ্ঠ ভালো, আরো কত কণ্ঠওয়ালা বক্তা আছে। কাহারও বয়ানের সময় গাছের পাতা এদিক ঝুঁকে আসে না, ডাল ঝুঁকে আসে না, পাখিরা নেমে আসে না, মাছ উকি মারে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের পাড়ে বসে যখন জবুর তিলাওয়াত করতেন, তখন সাগরের সমস্ত মাছগুলো চোখ ভাসাইয়া, মুখ ভাসাইয়া, কান জাগাইয়া একসাথে গায়ে গায়ে মিশে সাগরের কিনারে চলে আসত। পাহাড় ঝুঁকে যাইত, পাহাড়ও ঝুঁকে যাইত, গাছপালা বাঁকা হয়ে যাইত, লক্ষ লক্ষ পাখি উড়িয়ে এসে পাশ দিয়ে বসে যেতেন। কন্যা সুবহানাল্লাহ। তোমরা শুনছো না এই খবর? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এরকম। জি আল্লাহ। তা উনি তিলাওয়াত করবে, কেমন লাগবে? বলে হ্যাঁ, দারুণ লাগবে। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করবেন, তুমি তিলাওয়াত করো। কি আল্লাহ, জবুর না ইনজিল? কয় না না, কোরআন শরীফ। আমি তো কোরআন শরীফের কণ্ঠ জানি না, আর হাদিসও আরবি, কোরআন শরীফও আরবি। আপনারা যারা হাদিসের তেলাওয়াত শোনেন নাই, দেখেন একই জায়গায় পড়েছি, কোরআন শরীফের আয়াত পড়েছি এখানে। কোরআন শরীফের আয়াতের সময় কণ্ঠ একরকম হয়, লাহাজা একরকম হয়, হাদিস পড়ার সময় কিন্তু আর একরকম হয়, দুইটা কিন্তু আরবি। তো আমি তো জবুর পড়াপড়ি করছি, জবুরের কণ্ঠ জানি, কোরআনের কণ্ঠ তো জানি না। আল্লাহ পাক বলবেন তুমি শুরু করো, কণ্ঠ এসে যাবে। কোন সূরা পড়বো, কি পড়বো? সূরা তাহা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুনে সমস্ত জান্নাতীরা জিম ধরে যাবে। শুরু করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এমন করে সূরা তাহা তিলাওয়াত করবে, আর সমস্ত জান্নাতীরা তিলাওয়াত শুনে জিম ধরে যাবে। সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করার পরে মানুষ এরকম তাকাইয়া বেবদ হয়ে পড়ে থাকবে 10,000 বছর। যখন সূরা তাহার শেষ আয়াত পড়ে শুকটান দিয়ে ছেড়ে দেয়, শুকটান চেনেন না? যারা বিড়ি খায়, সিগারেট খায়, লাস্টে ভাষা টুকটা আছে, ওটা শুকটান দেয় না? শুকটান দিয়ে এরকম জিম ধরে থাকে না, তাতে আধা মিনিট টিকিট চায়। তো সিগারেটের শুকটান আর গাজার শুকটান আর কলকির শুকটান আর সূরা তাহার শুকটান কি এক হবে? 10,000 বছর জিম ধরে পড়ে থাকবেন এর মজা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 10,000 বছর পরে যখন বান্দা স্বাভাবিক হবে, আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, আতাসমাউ, আর শুনবা? আল্লাহ, এর চেয়ে কিরকম হতে পারে? হ্যাঁ, যেই নবীর মাধ্যমে কোরআনে কারীম দুনিয়ায় নাজিল করেছিলাম, তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার তেলাওয়াত সাহাবায়ে কিরামরা শুনেছিল। ও উথলি আলপাডাঙ্গালারা, 1,500 বছর পরে তোমরা দুনিয়ায় গেছো, তোমরা তো সেই নবীর জবানে শোনো নাই, তোমাদের একটা পাওনা আছে তো, কতক্ষণ আছে না আমাদের নবীর কাছে? ওই নবী তিলাওয়াত করবে, তোমরা কি শুনবো না? সেটাই তো শুনবো। এবার হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত শুরু করবেন। কোন সূরা? সূরা ইয়াসিন। কোন সূরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীর কণ্ঠে যেভাবে তিলাওয়াত করবে আর মানুষ এভাবে জিম ধরতে থাকবে, মজা নিতে থাকবে। লাস্টে যে যখন ওয়া ইলাইহি তুরজাউন কয়ে আখেরি শুকটান দিয়ে ছেড়ে দেবে, এই শুকটানের মজা নেবেন 50,000 বছর। এর মধ্যে কের সাথে কেউ নড়াচড়া দেয় না, এরম রয়েছে পড়িয়ে। কি শুনলাম? 50,000 বছর পরে যখন স্বাভাবিক হবে, আল্লাহ তাআলা বলবেন, আর শুনবা? আর কে আছে? শেষ বক্তা তো শুনলাম। কয় যে যার কালাম সে যদি পড়ে, বলো তো কেমন লাগবে? কওরে আল্লাহ, তুমি পড়বা? তুমিও কোরআন শরীফ পড়বা? হ্যাঁ আমি পড়বো, শুনবা? বলে হ্যাঁ শুনবো। তাই পড়েন। এবার আল্লাহ পড়তে চাইবেন, কিন্তু এর মধ্যে মানুষের হুশ আসবে। এতক্ষণ আল্লাহ সামনে আসে নাই। আল্লাহ 70,000 পর্দার আড়ালে ওপাশে আছে, ওই পাশ থেকে কথা বলতেছে। এখন শ্রোতারা চালাক হয়ে যাবে, সজাগ হয়ে যাবে। আল্লাহ তুমি বলবা তো, তোমার তো দেখতে পাচ্ছি না।
বক্তার মুখ না দেখতে পারলে কি ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় নাকি কথা কন? যার কারণে অনেক জায়গা আমাদের জামাত ইসলামের বাইরা সহ অন্যান্যরা ফতোয়া দিয়ে জায়েজ করে দিয়েছে, প্রজেক্টরে বিটি গিয়ে ওয়াজ শোনায় আর দেখায়, জায়েজ নাই। প্রজেক্টরে মহিলাদের ভিতরে এই ওয়াজ সম্প্রচার দেয়া পর্দা, এটা জায়েজ নাই। যদি কয় কে দোষ কি, যদি দোষ না কন পরে কই দোষ কি? মহিলাদের ওখানে প্রজেক্টর দিলে আমাকে সহ অনেক সময় ঘুরে ঘুরে আপনাকে দেখায় না, দেখায় তো। মহিলাদের মধ্যে একটা প্রজেক্টর দেন আর এই জায়গাটা পর্দা দেন, আমরাও দেখি ওই জায়গা কোন কোন বিটি বসা আছে। এই জায়গা ফতোয়াটা আগে দেন, পরেরটা আমি কই। ওই জায়গা একটা প্রজেক্টর মেশিন দিয়ে এখানে একটা পর্দা দিয়ে যদি ওই বিটিকে আমরা এখানে বসে দেখি, প্রত্যেক নজরে নজরে এক একটা উমরার সওয়াব, কথা কয়টা কি হবে? কি হবে? সগীরা না কবিরা? তা বিটিকে ছবি আমরা দেখলি যদি কবিরা হয়, তাহলে আমাদের ছবি বিটিকে দেখা কি হবে? হবে না? কে ফতোয়া দিলে এখান থেকে প্রজেক্টরে বিটিকে ছবি দেখাতে হবে? এক জায়গায় আসলে ধরা পড়ে যাবেন। পর্দা পুরুষের, নারীরও যেমন পর্দা পুরুষেরও তেমন, বরং পুরুষের জন্য আল্লাহ তাআলা আগে হুকুম দিয়েছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে আগে বলে দাও ওয়াহফাজু ফুরুজাহুম, পরনারী সামনে আসার সাথে সাথে যেন চোখ নিচু করে আর শরমটাকে কন্ট্রোল করে। এরপরে বলে ওই আয়াতের ভিতরে অকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারীদেরকেও বলে দাও তারা যেন পর পুরুষকে না দেখে, পর পুরুষকে না দেখে নিজেদের সতীত্ব হেফাজত করে, কন্ট্রোল করে। উভয়ের জন্য পর্দা, আমরাও তাদেরকে দেখতে পারবো না, তারাও আমাদেরকে দেখতে পারবে না। এজন্য রাস্তাঘাটে হাঁটার সময় মহিলারা যে বোরকা পরে চোখ খোলা রাখে না, জায়েজ নাই। তাহলে দেখবে কি রে, চোখ খোলা না থাকলে চোখ বেঞ্জে আটলি পরে আটবে কি রে, ক্ষতি তো আর গায়ে বাঁধে না, হিসেব নিকেশরি ক্ষতি হবে না। তো ঠিক আছে, চোখের সামনে পাতলা একটা কালো কাপড় দেবে, কোন মতে রাস্তা দেখা যায় আষাঢ় ফাঁসার খাইয়ে না পড়ে। পুরুষের চেহারা ক্লিয়ার বুঝবে না, দেখবে না, নিচুমুখী তাকায়। মহিলাদের এই চোখের কেনি দিয়ে পাতলা পাতলা সাদা, এমনি দেখেন ভালো সাদার পাশে যদি কালো দেয় তাহলে সাদা যতটুকু তার চেয়ে বেশি সাদা দেখা যায়, ঠিক না? মহিলাদের চেহারা যেমনই আছে ওর পাশে যদি কালো বোরকা দেওয়া হয় তাহলে পাশে যে চামড়াটুক ওটুক কম সাদা হলেও ভালো সাদা দেয়া যায়, আকর্ষণ বাড়ে। এই জন্য জায়েজ নাই, দেখে গিয়ে আসতে হবে। আমি গেছি আমাদের বাংলাদেশের কোন এক জায়গায়, যে ইউটিউব লাগাইছে বলে জায়গার নাম করছি না, 2-3 দিন পরে সে জায়গায় যাবো। আমাকে নাম যে কইলেন কে, 4-5 দিন পরে সে মাহফিল আছে, সে জায়গা গেছি, যাইয়া মাহফিল আমার আগে 4 বক্তা ওয়াজ করছে এই একই হালাতে। আমি শেষ বক্তা যাইয়ে দেখি এইরকম মাঠের মাঝখানে একটা সুতো টানানো, ডাইন পাশে পুরুষ, এই জায়গাতে মহিলা, আর ওপেন খোলাখুলি। এই আগের 4 বক্তা ওয়াজ করে গেছে, দেখেই আমার মাথা গরম হয়ে গেছে। আল্লাহ, এ বিপদে তো আমি পড়িনি কোনোদিনও। আল্লাহ, এ কোন গজব, এ কোন দেশ? আমি যাই চোখ নিচে করে বললাম, চাষিরা বাড়ি যান, নাইলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না। মহিলারা আমার সাথে ঝগড়া লাগাই নিছে, হুজুর বক্তার মুখ দেখে ওয়াজ না শুনলে তৃপ্তি পাওয়া যায় না। আগের বক্তারা ওয়াজ করছে, আপনি পারবেন না কে? আমি তাকে ইমান খুব মজবুত, আমি দুর্বল ইমানের অধিকারী, আমি পারবো না, তোমাকে দিক চাই থাকতে হবে না, আমি পারবো না ওয়াজ করতে। ওঠো। কয় যে হুজুর এই একটু আগে কালেকশন করছে, বিটাকে চাইতে আমরা বিটির টাকা বেশি দিছি, কেন এই মাঠ ছাড়বো আমরা? উঠবেই না, আর আমিও না উঠে ছাড়বো। উঠে দিলাম, সাথে সাথে বিটারা ছিল 15-20 জন তবলিগির লোক, আর আমাকে সর্বনের বক্তবিন্দু ছিল। তাই নিয়ে আধা ঘন্টা অস্টস করে যে দেখি যে মাদ্রাসালারা দরজা টরজা বন্ধ হয়ে দেখে শুয়ে রয়েছে, আমার জন্য এখন খেতাও তুই নেই। শেষ রাত্রে উঠে সব কটা পলাইছে, আমার একটা ভাড়ারটা হাওয়া দিইনি। পরে ওই জায়গার থেকে একজনের কাছ থেকে 100 টাকা কর্জ করিয়া, বহু আগে 20-22-25 বছর আগে 100 টাকা কর্জ করিয়া তারপরে আইসে পরে তারে মানি অর্ডার করে পাঠাই দিছি। তারপরও নিজে দারুণ ভাবে আত্মতৃপ্তি পাইছি, এটা আকামের তো মোকাবেলা করতে পারছি। কতক্ষণ ঠিক না? তাও তোর টাকা দিয়ে আমার দরকার, টাকা আল্লাহ একদিন বহু দেবে। এখন বস্তা বইরে টাকা দেয়, সে সময় 100 টাকা উদরিয়ে আইছি, তবু আমি জিহাদ করি আছি। আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ বক্তার মুখ দেখে না বয়ান না শুনতে পারলে কি তৃপ্তি পাওয়া যায়? এই দুইজন সামনে সামনে পড়লো, তুমি কোন জায়গা পলায় রয়েছো, লুকায় রয়েছে, আমরা তো দেখতেছি না।
আল্লাহ পাক জিবরিলকে বলবেন, জিব্রাইল পর্দা সরাও। জিবরিল আলাইহিস সালাম অটো সুইচ চাপবে, সামনে থেকে সব পর্দা সরে যাবে। নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি। ওই দিন তোমরা আল্লাহ পাককে এমন ক্লিয়ার দেখবা, পরিষ্কার পূর্ণিমার আকাশে চাঁদ মাঝখান আকাশে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা লাগে না, ওই জায়গায় বসে সবাই আল্লাহকে দেখতে পারবা। মানুষ যখন কোরআনে কারীম তিলাওয়াত করে তখন বিতাড়িত শয়তানের হাত থেকে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। এজন্য পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার কালামে পাক পড়বো, এর মধ্যে যেন শয়তান আমারে ধোঁকা না দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরনাময় পরম করুণাময় দয়ালু আল্লাহ, তোমার নাম নিয়ে শুরু করিতেছি। মানুষে কোরআন পড়তে গেলে আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহ। যখন তোমরা কোরআন পড়বা তখন আউযু বিল্লাহ পড়বা। আর হাদিসে আছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। প্রত্যেক ভালো কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় তাহলে ওইটা লেস কাটা দম বুরিদা হয়ে যায়। এই জন্য আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ি। সব মিলে আল্লাহর নাম, কার নাম? আল্লাহর নামে পড়ি, ঠিক না? এবার আল্লাহ পড়বেন, আল্লাহ তো শয়তানের কাছে পানা যাবে না, কাজে আল্লাহ আউযু বিল্লাহ পড়বেন না। আমরা আল্লাহর নামে শুরু করি। আল্লাহ কার নামে শুরু করবে? আল্লাহর উপরে তো আল্লাহ নাই, এই জন্য আল্লাহ পড়ার সময় বিসমিল্লাহ পড়বে না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ছাড়া এবার আল্লাহ সূরা আর রহমান পড়বেন। বলেন আলহামদুলিল্লাহ। এই আর রহমান মানে, আর রহমান মানে আল্লাহ। আল্লাহ যখন পড়বে তখন আল্লাহ ওই জায়গায় আর একটা শব্দ বাড়াই দিবি, আনার রহমান। রহমান তোমরা কও আমাদের রহমান, আর আল্লাহ বলবেন আনার রহমান। যে রহমানের নামে তোমরা এতদিন পড়েছো সেই রহমান আমি নিজে আল্লাহ। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা একটা করে আয়াত পড়বে, আগের চাইতে 1000 গুণ বেশি মজা নিতে থাকবেন। আখেরে যে যখন তাবারাকাসমু রাব্বিকা, তাবারাকাসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম আয়াত শেষ করে দেবে, তখন মজা নেবেন একভাবে বইসা 1,00,000 বছর। 1,00,000 বছর পরে যখন স্বাভাবিক হবেন, এবার আল্লাহ পাক বলেন, মাহফিলের শেষে দুনিয়ায় তবারক খাইছো। এই আজকে তবারক আনছে নি? আরে বিভিন্ন জায়গায় দেয় না তবারক। আল্লাহ কয় দুনিয়ার মাহফিলের শেষে তবারক খাইতে, আমার মাহফিলের সাথে তবারক আছে, তবারক খাইয়ে যাও বান্দা, যাইও না। সবাই রে সামনে করে নিয়ে আল্লাহ বসায় দেবে। এক একজন মেহমানের সামনে 72 জন করে হুর। এই হুররা এসে খাবার দিয়ে আবার হোটেলের মধ্যে চলে যাবে না। যার সামনে যেই হুর আসবে 72 জন, আল্লাহ বলবেন এই 72টাই তোমার বউ, থুয়ে যাবা না নিয়ে যাবা। হোটেলে যাইয়া খাবার আগে দেয় বিটিরা, আসার সময় কর ক্ষমতা নাই, তুই খাবার দিছিস আমার সাথে যাতে হবে, মারির অভাব হবে না। আল্লাহ কই 72 জন করে হুর তোমার স্ত্রী। এক একজনের 2টা হাত, 2 হাতে 2টা করে ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা থাকবে। 144 প্রকারের খানা আইনা সামনে দেবে। 144টা ট্রের ভিতরে 70 রে 144 দিয়ে গন্ধেন কত হয়। এত প্রকারের খাবার সামনে দিয়ে আল্লাহ বলবেন তবারক খাইয়ে যাও। সামনে দেওয়ার পরে আপনারা বলবেন, আল্লাহ এ তবারক কি আমাকে আদ্যে খাতি হবে নাকি? আল্লাহকে তাদ্যে খাওয়া তা কি দিয়ে খাওয়া, এর মধ্যে চামচ টামচ নেই। কয় আল্লাহ, মৌলানা নাসির সাহেব রমজানের 1 মাস আগে আমাদের ওই জায়গা যে বলে আসছিল, তুমি নাকি বলেছো ওয়াসাউমুলি ওয়ানা আজজি বিহি, বান্দা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, অন্যান্য সব ইবাদতের প্রতিদান আমি অন্যের মাধ্যমে দেব। নামাজের প্রতিদান হুরের মাধ্যমে, যাকাতের প্রতিদান গেলমানের মাধ্যমে, হজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে। তুমি নাকি বলেছো রোজা রেখেছি, বান্দা রোজা রেখেছো একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। এই খানা মেহমানদারি তো আনলো সামনের পর হুররা। আল্লাহ এটা আমরা হাত দিয়ে খাবো না, তোমার হাত দিয়ে খাবো। তোমার মুখের তিলাওয়াত শুনেছি, তোমার হাতের খানা না খেয়ে আজকে যাব না। আল্লাহ তোমার হাত দেখতে চাই। আল্লাহ বলবেন ইসবিরু শুয়ায়ান, একটু দেরি করে এখনই হবে। বলতে না বলতে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রুটি,
সব সারা দুনিয়া যত মাটি আছে না, এই সব মাটি দিয়ে একটা রুটি বানাবে। এই পুরো মাটির আটা বানায় একটা রুটি বানাবে। আর জান্নাতের মাছের একটা কলিজা, একটা মাছের একটা কলিজার পাশে একটু টিউমারের মতো ঢেলি উঠছে, ওইটুক হাদিসে আছে জিয়াদাতু কাবিদি মিনাল হুত। জান্নাতি মাছের কলিজার এক পাত্রে একটু বাড়তি, বুড়ো কলিজালা আর একদিন খাবে। আজকে বাড়তি যেটু টিউমার হয়েছে ওইটুক খাইছিয়া বুনা করিয়া সারা দুনিয়ার সমস্ত মাটি দিয়ে রুটি বানাইয়া এর মধ্যে লুকমা বানাইয়া একসাথে এক পাশ হবে না। আবার কারে আগে দেবে আরেকজনকে, আল্লাহ তুমি এই যে পাঁচিল টেলি আমাকে বাড়ি উথলিয়ে যদি ফাঁসে দিচ্ছ তুমি, এরম হবে না। একসাথে সমস্ত জান্নাতের মুখে আল্লাহ তাআলা উঠে দেবে। একসাথে সুবহানাল্লাহ। পণ্ডিতরা কয়, অভিযোগ করে, কয় আল্লাহর কত হাত, গণেশের তো মাত্র 10 খান, আল্লাহর কত হাত যে একসাথে সবার গালে উঠে দেবে। আল্লাহর হাত অত লাগবে না। বাস্তব প্রযুক্তি আমাদেরকে সমস্ত কিছুর জবাব শিখিয়ে দিচ্ছে। ঢাকা গ্রামীণ ফোন হেড অফিস থেকে একটা মেসেজ লেখে, একটা বাটনে একবার চাপ দেয়, লক্ষ লক্ষ বার না, একবার চাপ দেয়, বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোন সিমের ভিতরে একে টাইমে ঢোকে কিনা? ঢোকে না। যারটা ঢোকে সেই মনে করে আমারই মার্ক করে দিছে। দুনিয়ার মানুষ তোমার এতটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে ফটাকখানি গিলু, তাদের যদি তুমি এমন আবিষ্কার করতে পারো, একটা মেসেজ একবারে চাপ দিলে যদি 10 কোটি ফোনের ভিতরে তুমি ঢুকাইতে পারো, আমার আল্লাহ পাকের কুদরত তার চাইতে কোটি কোটি গুণ বেশি। একে টাইমে তার হাত সব জান্নাতীর মুখে যাইতে পারে কি পারে না? এবার জান্নাতি আল্লাহ পাকের হাতের খানা খাইয়া খাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে বলবে, তোমার অনুভূতি বলো, কেমন লাগতেছে? জান্নাতে তো আগে গেছো, হুরও দেখছো, গেলমান দেখছো, তিলাওয়াত শুনছো, সবকিছু শুনলে, এই সব কিছুর ভিতরে তোমার অনুভূতি বলো, কোনটার প্রতি কেমন লাগছে? আপনারা সবাই এক বাক্যে জাপর ছেড়ে বলবেন, জান্নাত দুজক সে ইয়া রব ক্যা করো, আরজু হায় মাই তুঝে দেখা করো, হুর গেলে মঞ্জত নেমত হায় তু, সবসে বেহতর নেমত है दीदार। তুমি নফল দেছো, আসল তো তোমার সাক্ষাৎ। এই হুর গেলমান সবকিছুতে যে মজা পাইছি, তোমার হাতের লুকমা আর তোমার চেহারা দেখা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা পাইছি। আর এই আশাই রোজা ছিলাম, এই আশাই নামাজ পড়েছি, এই আশাই হজ করেছি, এই আশায় যাকাত দিয়েছি, এই আশায় তাহাজ্জুদ পড়েছি, এই আশায় ইশরা কাওয়াবিন পড়েছি, এই আশায় তিলাওয়াত করেছি। একটু তোমার চেহারা দেখবো আর তোমার হাতের খানা খাবো। আজকে পেয়ে আল্লাহ সব কিছু ভুলে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চান চান আল্লাহর সাক্ষাৎ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে মুসলমান আমার দিক, আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যার মনে আশা আছে আল্লাহ পাকের এই দিদারের, যার মনে লোভ আছে আল্লাহ পাকের এই সাক্ষাৎ আর দিদার আর মেহমানদারির, তার জন্য একটা পরামর্শ, ফালিয়ামাল আমালান সালিহা। আকাম কুকাম করলে পাবা না। আল্লাহ রাত তোমার মুখে যাবে রুটি নিয়া, রুটি সহ তোমার মুখে আল্লাহর হাত দেবে, মুখ দিয়ে যদি বক্কাত করে বিড়ির গন্ধ বাইরে হয়, আল্লাহ কি বিড়ির গন্ধ সত্যি পারে? মুখ দিয়ে গাঁজা এবার গন্ধ, সুদের একটা গন্ধ আছে, ঘুষের একটা গন্ধ আছে, চুরা টাকায় গন্ধ আছে, কতক্ষণ আছে না নাই? ডাকাতি করা টাকায় গন্ধ আছে, পরের জমি দখল করা ফসল খাওয়ার মধ্যে গন্ধ আছে, টন মারা টাকায় গন্ধ, মন মারা টাকায় গন্ধ, রাস্তা মারিয়ে খাওয়া টাকায় গন্ধ, বিজিএফ কার্ড মারিয়ে খাওয়া টাকায় গন্ধ, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা মারিয়ে খাওয়া টাকায় গন্ধ আছে। এই আকাম কুকাম করে টাকা খাইয়া মুখ দিয়ে যদি গন্ধ বানায় যাও, তোমার মুখে যাবে না। হালুয়া খুরদান দাহানে ভাইয়া, তাড়াতাড়ি মেশক করো, তাড়াতাড়ি মেশক করো। দুনিয়ার বিরাস, এই গাছের ডালার বিরাস দিয়ে মেশক করলে হবে না। এই মেশক খানের নাম তওবা। মেশক খানের নাম কি? তওবার মেশক করো, তওবা দিয়ে ভালো করে মেশক করো। আর কোনোদিন খাবো না, আর কোনোদিন খাবো না হারাম, বলেন আর কোনোদিন হারাম। এই বাসালারা খাবে, কথা কয় না। সুদ আর খাবো, ঘুষ খাবো, চুরা টাকা, ডাকাতি করা, আইল ঠেলা জমির, জাল দলিল করা জমির ফসল, বন্ধক রাখা জমির ফসল। তা বন্ধক রাখছি তাকে ফেলা দেবো নাকি? জমি ফেরত দেন, বৈধ করেন, সিস্টেমে আসেন। আল্লাহু আকবার।
গাঁজা খাবো। এই যুবকরা, বুড়োরা তো এমনি খায় না, আছে নেই না গাঁজা। যুবকরা এলাকায় তো গাঁজা খুব নাই, না না নাই, মেশাক করে ফেলাইছে। ধরা খাবি রে দুদু, হাসার সামলা থাকবে না, থুতমা ভাঙিয়ে ফেলাই দেব গুছইয়া। গাঁজা বা ফেন্সিডিল খাইয়া যাস না, আল্লাহর হাতের রুটি পাবি না। আল্লাহ আমাদেরকে তওবা নসিব করে, বলেন আমিন। ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করো। আল্লাহর সাথে দেখা করতে হলে আর একটা কাজ হলো এই নেক আমলের ভিতরে খেয়াল রাখতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ রে শরীক করবা না। ইবাদত কার জন্য? বলেন ইয়্যাকা না'বুদু। কোন কোন একটু কোন, আরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয়াত একটা পড়েছেন, সঙ্গে সঙ্গে বেহেশতের মধ্যে একতলা একটা দালান হইয়া গেছে। ওই দালান বানাইতে আলফাডাঙ্গার বাটার ইট পাঠানো লাগবে না, গোপাইলে ইট পাঠানো লাগবে না, বাংলাদেশ সিরামিকের ইট পাঠানো লাগবে না, এ জায়গাতে রাজমিস্ত্রি পাঠানো লাগবে না। পড়বে আর বানানো হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহর কসম, যারা আমার সাথে এখন পড়ছেন এই মুহূর্তে প্রত্যেকের আমল নামায় জান্নাতের মধ্যে 8 তলা একটা দালান বানানো হইয়া গেছে। সেনাটির হুজুর মুজিবুর রহমান সাহেব হুজুরের ছেলে আসছিল নাকি আজকে, আজিজুল্লাহ সাহেব হুজুর তো আগে বয়ান করতেন, আসতেন, মনে আছে? হুজুরি রাজ ভুলে গেছেন, হুজুর মরে গেছে, ওয়াজও ভুলে গেছেন। হুজুর কয় ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবা, আমল দিয়ে জান্নাত সাজাবা। মনে আছে বুড়োরা? হুজুরের বয়ান যারা শুনছেন এই কথা বলতো না, ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবা, আমল দিয়ে জান্নাত সাজাইবা। ফালিয়ামাল আমালান সালিহা, তবে আমলের মধ্যে যেন শিরকের গন্ধ থাকে না। দাঁড়িয়ে রাখছেন কার জন্য? টুপি পরছেন কার জন্য? জুব্ব পরছেন কার জন্য? পাগড়ি পরি আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য। হজ করি কার জন্য? তিলাওয়াত করি কার জন্য? যাকাত দেই আল্লাহর জন্য। মসজিদ করি আল্লাহর জন্য। দান খয়রাত আল্লাহর জন্য। কে কি বললো না বললো কিছু আসে যায় না, মারহাবা দিলো কি দিলো না, ওই দিয়ে আমার দরকার নেই। কতক্ষণ অনেকে আছে 10,000 টাকা দিলাম, আমার নামে একটা মারহাবা দিল না। দুনিয়ায় মানুষে মারহাবা দেবে, আল্লাহ তোমারে মারথাবা দেবে। টাকা দিয়ে আবার মারহাবা চাও, 3 টাকা দিয়ে মারহাবা, আস্তাগফিরুল্লাহ। তুমি টাকা দিছো নেকির আশায় না, মারহাবার আশায়। কতক্ষণ বহুত জায়গা মাহফিলি যাই, স্টেজে 2টি চেয়ার, একটা বক্তার জন্য একটা সভাপতির জন্য। জায়গায় জায়গায় যে সভাপতির চেয়ারে সভাপতি নাই, তাহলে সভাপতি এই চেয়ারটা এখানে খালি খালি রয়েছে, হুজুররা বসতে পারতেছে না, একজন উঠে বসেন, কয় না ওটা সভাপতির চেয়ার। তো সভাপতিরা বসান, কয় না উনি একটু রাগারাগি বাদায় চলে গেছে। কি রাগারাগি? কয়েছে ওনার নাম লেখা হয়েছে কিন্তু সে আলহাজ লেখা হয়নি গোড়ায়, শুরুতে আল দেওয়া হয় নেই, ওনার আল ভেঙে ফেলেছে। এই টেপটকে রাগারাগি চলে। 10 লাখ টাকা দিয়ে হজ করে আইছি, হিলটন টাওয়ারে ছিলাম মোটা প্যাকেজে, আর সেখানে কয় টাকা লাগতো আমি দিতাম, আমার নামে আলহাজ দেয়নি, আমি কিভাবে স্টেজে উঠবো? উনি সিঁড়ি বাসছেন, আলহাজ দেয় তার উঠবে কি রে? শয়তানি যত। এর আলহাজ আছে না নাই? আজিতে আল লাগাইছে। আরে হজের পরে যদি ফিরে আবার দাড়ি কাটে, সে আবার কিসির আলহাজ? ওটাই আলহাজ, ওটা আজি না, ওটা আলহাজ। মানে দাড়ি কাটার পরে 1-2 দিন পরে ছোট ছোট আল বেরোয় না, আলহাজ। দাড়ি আজে আজিতে আল হইছে। 19 সালে হজে গেছিলাম, সরকারি হজে। আগেও গেছি তো সরকারি হজে, লাস্টে 19 সালে যাইছি। ধর্মমন্ত্রী নেসলো গোসাই গেছে আমাকে হুজুরকে। আরাফাতের মাঠে যাইয়া আল্লাহু আকবার, বিশাল বৃষ্টি, বেরোনো যাচ্ছে না, ঠাটাও সেরকম পড়তেছে, ওরকম ঠাটা পড়া আমি জীবনে শুনি নেই। বৃষ্টি, মরুভূমি, পানি ভিজিয়ে তার উপরে পানি জমা, কি একটু পানির দরকার? 20-30 বালতির দরকার না? এই পানি হয়ে গেছে আরাফাতের মাঠে। হাজিরা পানির মধ্যে সিজদা দিচ্ছে। আমাকে বিল্ডিং, আমাকে তাবু ভিতরে ভাসি যাচ্ছে পানিতে।
এখন বেরোতে পারতেছি না, দোয়া মুনাজাত কান্নাকাটি করতে পারতেছি না। ধর্মমন্ত্রী চালাক মানুষ, মন্ত্রী রয়েছে আমাদের সাথে 5-7 জন, সচিব রয়েছে বেশ কয়েকজন, ডিসিএসপিরা আমাদের পানি আগই দেয়, এই খাদে মুন্ডা ডিসিএসপিরা অন্য কোনো পদমর্যাদা দেন, আমাকে হুজুরকে পানি আগই দেওয়ার জন্য বানাইছেন, আগে সেট করছে। এত ভিআইপি ভিআইপি পার্সন হিসেবে এনেছে আমাদের 58 জন হুজুর। তো এখন দেখছে যে বসে বসে গল্প উঠবে না, ফাও গল্প। উনি কোন যাইতে হ্যান্ড মাইক একটা জোগাড় আর আল্লাহ জানে, আর ওই ব্যাগ বক দিয়ে চেয়ার বানাই দিছে। এত বক্তা থাকতে আমার এই জায়গা মিস যাবে কে, ওয়াজতি হবে। বক্তা মানে কি, হাটাজারি হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, জিরি, নাজিরাট, নানুপুর, লালবাগ, মালিবাগ, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, চরমুনাই, সরসিনা, এ ঢাকা আলিয়া, এ পাশে সব বড় বড় 58 জন বাছাই করে এনেছে। আমি হলো সর্বদি সবচেয়ে ছোট জন। এই বক্তাকে লাগাই দিছে। এই মাহমুদ সাহেব আছে, নিয়ামতুল্লাহ ফরিদি আছে, তো সব 3-4 জন দিয়ে ওয়াজ করাইছে। লাস্টে দিছে আমারে। আমার পরে জিরি মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত মোনাজাত করছেন আমার দেশে শেষে। এত বড় হুজুরকে বলি কি ওয়াজ করবো, কারণ জিব্বে পানি থাকে। আর এদিকে মন্ত্রীরা, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, ধর্মমন্ত্রী, স্পিকার সব আমার পাত দ্বারে বসা, আর ওই ব্যাটিং পাইতে বসে আমি হ্যান্ড মাইক দিয়ে ওয়াজ করছি। তো কইলাম কি যে ওয়াজ আর কি করব, ওয়াজ এতটুক করি। সপ্ত মুরব্বীরা বলছেই এতটুক যে হজের নাম হজ্জে মাবরুর, কবুল হজ। কি নাম? এত টাকা খরচ করে সরকার আমাদের হজে নিয়ে আসছে, আমাদের হজটা যেন কবুল হয়, বলেন আমিন। এই হজ কবুল হয়েছে এর একটা আলামত থাকা দরকার। প্রত্যেক ইবাদত কবুলিয়াতের একটা আলামত থাকতে হয়, তাহলে মনে তৃপ্তি পাওয়া যায়। কথা কন না কেন? আমার নামাজ কবুল হয়েছে এর একটা প্রমাণ হতে হবে না? এর প্রমাণ কি? নামাজ কবুল হয়েছে এর প্রমাণ হলো আপনার যদি ফজরের নামাজ কবুল হয়, তাহলে আপনি নিয়মতান্ত্রিক ভাবে জোহরের নামাজ পড়তে পারবেন। জোহর কবুল হয়েছে এর প্রমাণ হলো নিয়মতান্ত্রিক ভাবে যদি আসর পড়তে পারেন, তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে। কেন? এদিক তাকান, বোঝেন। আপনার বাড়ির রাজমিস্ত্রি নেছেন কাজে, একটা উদাহরণ দিলি বুঝতে সহজ। আপনার বাড়ির রাজমিস্ত্রি নেছেন কাজে, তো রাজমিস্ত্রি একটা হেল্পার, একটা মিস্ত্রি, বাড়ির বাউন্ডারি ওয়াল গাঁথবে। এই এক মিস্ত্রি এক হেল্পারে মাটিতে দাঁড়াইয়া একদিনে 800 ইট গাঁথছে। ফ্ল্যাশ সাইড যেটা এত লেভেল করছে যে প্লাস্টার না হলেও চলে। স্বাভাবিকভাবে 300, 250, 300, 400 উপরে পারে না। এই 800 ইট গাঁথছে এবং তীরের মতো সোজা। সন্ধ্যেকালে কি করবেন, বাবা আমার এই পুরো বাউন্ডারি 600 ফিট, তুই ছাড়া তোর এদের কেউ দিয়ে গাঁথাবো না, তুই কাইলু আসবি বাবা। বলবেন কি বলবেন না? তুই কাইলু আসবি, তোর 500 টাকা আর 20 টাকা নিয়ে যা, চা খাইস। দেবেন কি দেবেন না? এত সুন্দর কাজ, 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করছে, তীরের মতো সোজা, আর কাজ সেরকম ফিনিশ হয়েছে, আর ইট গাচ্ছে 800। তার আগামীকাল আসার দাওয়াত দেবেন না? যাওয়ার সময় 50 টাকা 20 টাকা হাতে বেশি দিয়ে দেবেন। আর একজনটা দেখছেন তুরাই বাসতে গাছ, তারা 2 জনে গাচ্ছে 200, আর দোড়া সাপের মতো সোজা। উনি যাইয়ে দেখিয়ে মিজাজ গেছে আগুন হয়ে, শয়তান রাজনীতি মিস্ত্রি বেড়া, কালকে তোর বাপ রেডি ইট করিয়ে বাড়িতে সিমেন্ট বালিয়ে দিয়ে আবার ইট সুজারি দিয়ে যাবি। আর এরপরে যদি তোর এই আলফা টাকা উতলির মধ্যে আর না দেই, আমার বাড়ি তো দূরের কথা, ওরে আর আসতে দেবেন? কথা কন না, ওরে দিয়ে আর ইট গাঁথাবেন? ওই ইট বালি নষ্ট হচ্ছে না সব। সেম কোয়ালিটি ফজরের নামাজ যদি সুন্দর হয়, যাওয়ার সময় আল্লাহ বলে আব্দুর রহমান তুমি জোহরেও আসবা, তোমার নামাজের সানা, তোমার কিরাত, তোমার একাগ্রতা, তোমার ইখলাস, তোমার দাঁড়ানো, তোমার রুকু, তোমার সিজদা, তোমার আত্তাহিয়াতু, তোমার সালামটা সবকিছু একেবারে তীরের মতো সোজা। আমার কলজা ঠান্ডা হয়ে গেছে। ও আব্দুর রহমান তুমি জোহরেও আসবা। সালেহা তুমি নামাজ পড়েছো ফজর, আবার তুমি ফজরে যায় নামাজে আসো, আবার জোহরের নামাজ পড়ছেন। নামাজ যত সুন্দর হওয়ার কারণে আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, তোরা কিন্তু আসরেও আসবি, তোরা না আসলে আমার মসজিদের শান বাড়ে না। ওরে এই পাইকারি দরে যে নামাজ পড়ে দুড়া সাপের মতো সুজা নামাজ, রুকু দেয় রে, সিজদা দেয় মাথায় তালু দিয়ে, পাও ধুয়ে উঠে চলে গেছে। আল্লাহ ফেরেশতাকে কয় লাত হই খেদা, নামাজ পড়ে যা আসবা, তোরে ধরে ফিরে জোহরে মসজিদে না দেই। শয়তান, নামাজ পড়ো না, কুয়ারা হতে আসো।
ওই রাজমিস্ত্রির মতো তোরে যেন উতলি না দেই। কথা কন, আসর ভালো হইছে আবার দাওয়াত দিয়ে দেয়, মাগরিবে আসবি, মাগরিব ভালো হইছে আবার দাওয়াত দিয়ে দেয়, ঈশায় আসবি, ঈশা সুন্দর করে পড়েছেন। আল্লাহ কয় বান্দা ফজরে আসিস, কেউ না আসলে তুই একটু আসিস, তুই না আসলে আমার মসজিদের রং উজ্জ্বল হয় না, আমার মসজিদ নূরান্বিত হয় না। ও দোস্তরে, এর নাম হলো কবুল। গত রমজানের রোজা কবুল হয়েছে প্রমাণ, এবার রমজানে যদি রোজা রাখতে পারেন, আগের গুনাহ থেকে তওবা করছেন, তওবা কবুলের প্রমাণ হলো। যদি আর কোনো দিন মরার আগে ওই গুনাহ না করেন, তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। বিড়ির থেকে তওবা করছেন, মরার আগে আর খান নাই। সিগারেটেতে তওবা করছেন, মরার আগে আর খান নাই। মিথ্যে কথার থেকে তওবা করছেন, মরার আগে আর মিথ্যে কথা বলেন নাই। আলটালের থেকে তওবা করছেন, মরার আগে আর আলটালেন না। বেপরদার থেকে তওবা করছেন, মরার আগে আর বেপরদা করেন না। বুঝবেন যে আপনার তওবাগুলো কবুল হয়েছে। সকালে তওবা করছেন, বিকেলে আবার সেই আকাম। রাত্রি বাড়ি বিড়ির প্যাকেট বালিশের তলে গুজিয়ে তরকার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম, আর কোনদিন বিড়ি খাও না, আস্তাগফিরুল্লাহ, আবার বিড়ির প্যাকেট বালিশের তলে। আল্লাহকে সুবা খোঁচা ফেলাই দেওয়ার দরকার। ইয়ার কি ওরা তওবা নিয়ে তওবা কয়, তওবা বার লফজ ভেবার কব দিল পুরা জোকে গুনাহ, মাসিয়াত রাখান দামিয়া ইয়াজে ইস্তিগফারে মা, মাসিয়াত রাখান দামিয়া ইয়াজে ইস্তিগফারে মা। তওবা আমার মুখ ভরে হাসে, কয় কত বড় বাটপার। আস্তাগফিরুল্লাহ কয় আবার সেই, তার মানে লোহাই কয় কি, যত বাইরো আমি শোনা হব না, লোহাই থাকবো। কথা কন, বেশি বেশি কাশি হব, সর্বোচ্চ কুদাল হব, নয় দাও হব, নয় চুরি হব, সোনা হব না, রূপো হব না, যাই সেই, যাই সেই। আকাম করে বিপদ আপদে পড়ছে, ব্যাগটাই কাটিয়ে দিচ্ছে, জন বিপদ চলে গেছে, আবার যাই সেই। এর নাম বিলেত তওবা। কি তওবা? বিলাইতি ভাজা মাছ খাইয়ে যদি ধরা পড়ে যায় মহিলার হাতে, তালি ওরে কি দরিয়া আদরে রেখে জাতের মাথায় পায়। বিটিরা তো লাঠি বানায় রাখে না, ফিড়িয়ে মিড়িয়ে কুরানিরা শাড়ি, বটিরা শাড়ি চা পায়, বাজা ভাঙ্গা বাড়ি দিতে ক্যাক ক্যাক করতে করতে আস্তাগফিরুল্লাহ জীবনে মরি গেলি, কোনোদিন চুরিয়ে রেখা। ওর তোর হাসপাতাল নাই, গড়িতে গড়িতে মাছার তলে গেছে, যে 2 গড়ি দেওয়ার পরে আবার ঠিক হয়ে গেছে। আবার কয় আমাকে তোর কোলোই নেই, আমরা তোর ভাইজি খাতিব না, এইভাবে ভাইজি থবে চুরিয়ে রেখাবো, বাড়ি ধুড়ি খাবো, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করনেওয়ালা বহুত আছে। কতক্ষণ অসুখ হয়েছে আস্তাগফিরুল্লাহ, বিপদে পড়ছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মামলায় পড়ছে আস্তাগফিরুল্লাহ, বোন ডেলিভারিতে আটকে গেছে আস্তাগফিরুল্লাহ, ছেলে অসুস্থ আস্তাগফিরুল্লাহ, একটা ছেলে হারাই গেছে আস্তাগফিরুল্লাহ, সামনে নির্বাচন আস্তাগফিরুল্লাহ, টুপি মাথায় দিয়ে কি সুন্দর দেন। এই যে এখন যে তোমার আপিল হবে না, সব উপজেলা চেয়ারম্যানরা দোয়াও নীতি ঘটাবেন না, আর নিজেরও স্টেজ হাজির হবে না। আবার নির্বাচন শেষ, একটারও বাটি চালাইন দিয়ে তারা ফিরবা যায়। রাগ করো আর দাগ করো, কর দরকার কয়ে দিয়ে যাব। উচিত কথা কবরে বাসি, তাই আর একবার উতলি আসি আর না আসি, ঠিক না? এই তো আবার দাম নাই। আমি ওই জায়গা, আরে জায়গাতে উপজেলা আরে এমপি রে কই, ও জায়গা আমার সামনে মন্ত্রী বসা, তারপরে স্পিকার বসা, আরো বড় বড় অফিসার সব বসা। সে জায়গা বললাম একটা কবুল হজ নিয়ে বাড়ি যাইতে হবে। কতক্ষণ একটা কবুল হজ নিয়ে বাড়ি যাইতে হবে। আর হজটা কবুল হয়েছে তার প্রমাণ আমি শিখাই দেই। বাংলাদেশে থাকতে যে যে আকাম করতেন, হজেতে যাওয়ার পরে যদি সেই আকাম আর না করেন, তাহলে বুঝবেন আপনি এবার কবুল হজ নিয়ে বাড়ি গেছেন। বাংলাদেশে থাকতে টনমন মারতেন, দুনিয়ার আকাম কোকাম করতেন, হজেতে যাইও যদি তাই করেন। বাংলাদেশে থাকতে নামাজ পড়তেন না, এখন তো ভালোই পড়তেছেন। হজেতে যাইও যদি নামাজ না পড়েন, তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয় নাই। যার পরে যদি ভালো হয়ে যান, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে, ঠিক না? তুমি হজ করছো কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। অথচ পোস্টারে নাম লেখি নাই, আল হজের অভাবে চেয়ারে বসে না। এই হজ কি আল্লাহর জন্য না মানুষের জন্য? মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। কতক্ষণ ঠিক না? মুরব্বীরে জিজ্ঞেস করছি, চাচা এই আপনার তো দাড়ি রাখলেন কবে? আরে বাবা, সেদিনকে নাতি আইছে, মুহি বাবা দিয়ে ডলতি, তোমার দাদার দাড়ি আছে, তোমার দাড়ি নেই, সেই লজ্জাতে দাড়ি রাখছি। তাহলে আল্লাহর মোহাব্বত আর নবীর মোহাব্বতে না, দাড়ি রাখছে নাতিতে আত্মচুতি জায়গা ভাসছে না। আত্মচু নু বোঝেন? এখন তো জায়গায় বসে সাবান দিয়ে ধুয়ে আসে। ছোটবেলায় দেখতাম না, ফাঁকা পায়খানা বাইরে একটা জায়গা আত্মচু ধুন এগিয়েছে। চাষামুখী আত্মজ্যোতি ভারী সুবিধা, সাফ হয় ভালো। আল্লাহু আকবার।
নাতির কথা দাঁড়িয়ে রাখছি, আপনি তো নামাজ পড়তেন না, নামাজ পড়েন কেন? কয় বোর জ্বালায় বাঁচি না, কয় যে বুড়ো কালে আর কতকাল নামাজ না পড়ে থাকবা, বাড়ির বিটিকে জ্বালায় নামাজ পড়ি, তাহলে এই নামাজ আল্লাহর জন্য না। ইয়াকা নাবুদু হয় নাই, কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আপনি এত টাকা দান করলেন, এইভাবে কয় যে হ্যাঁ দিছি, মানছি দেখো মসজিদে একটা করে দিছি, দেখো যা কি ঈদগাহ করে দিছি, দেখো আমি করেছি। আর না করিও গল্প, আরে আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি, আবার একবার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়ি দেই, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরি ছেড়ে দেবো, গুড়ার কচুও না। ওই একটা চলে যার বলে ঢাকা যে বসেতে একটারও তাবিজ দিয়ে বাড়ি আনা যায় না, ঠিক না? উম্মতের খবর নেয় না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ সরমুনাই যাও কেন? আল্লাহরে পাওয়ার জন্য। ইজতেমায় গেছো কেন? আল্লাহরে পাওয়ার জন্য। কথা কন ঠিক না? নাকি সাত দোকানে গল্প দেওয়ার জন্য? আমি যেবার থেকে চরমুনায় যাই একটা বারো অগ্রাণ ফাল্গুন মিস করি না, কলট যাবে মিস করো না, তাই হানে গল্প মারতেছ কা? তুমি সুবিকিরি দিয়ে আসছো, চরমুনাইতে আসার পরে আর পাগড়ি খুলি নেই, পাগড়ি পরতেছ তুমি নাকি, বসে গল্প দেওয়ার দরকার কি? যেবার 3 চিল্লে দিয়ে আসি তারপরে তার নিসাবি চিল্লে মিস করি না, গল্প দাও কে? ও সব শেষ, সব শেষ, ফাঁকা হাতে খালি হাতে উঠবা। ভালো কাজ করবো কার জন্য? সবাই বলো যুবকরা। মাহফিল করছো কার জন্য? মাদ্রাসা করো কার জন্য? দান খয়রাত কার জন্য? নামাজ রোজা আল্লাহর জন্য। কথা বলেন ঠিক ঠিক না? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কেউ রে ইবাদতের মধ্যে শরীক করবো না। বাপ মারা যাওয়ার পরে 7 দিন পর মিলাদ, মা মারা যাওয়ার পরে 7 দিন পর মিলাদ। এই হুজুরকে কাছে শুনলি যে মিলাদ দিয়ে জায়েজ নাই, তারপরে এবার দিশকে বুঝিনে তা না। গেছিলাম হজে, সে জায়গাও তো মিলাদ টিলাদ নাই, কিন্তু একেবারে কিছু না করলে মানসি কি কয়? গরু জবাই দেশ মানুষের মুখ ঠেকানোর জন্য, আল্লাহর জন্য করো নাই বিদায় তুমি এই মিলাদে নাকি পাবা না। যদি মা বাবার ইসালে সোয়াবের জন্য কিছু করতে হয়, করার জায়গা আছে। মসজিদের কাজ বাকি আছে, ওইটুক গোপনে কইরা দাও। মাদ্রাসার কাজ বাকি আছে, ওইটুক গোপনে করে দাও। এলাকায় কত এতিম গরিবরা আছে, শীতের বস্ত্র নাই, তাদেরকে ভালো ভালো জ্যাকেট কিনে দাও। 2-4টা 10টা 20টা 50টা কম্বল গোপনে কিনে দিয়ে আসো। 2-4টা ল্যাব বানাই দাও। আরে বাড়ি বাড়ি চাউল কিনে দিয়ে আসো গোপনে। ওইটা মানুষে দেখবে না, ওর মধ্যে তুমি তৃপ্তি পাও না। বড় অঙ্কে খাওয়াইয়া মানুষের কাছে ক্রেডিট আর প্রশংসা নিতে চাও, এইটা তুমি আল্লাহর জন্য করো নাই। এর নাম হলো শিরক ফিল ইবাদত। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষের প্রশংসারে শরীক করে ফেলাইছো, এতে তুমি কখনো নেকি পাবা না। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, মনে আছে কি যে আল্লাহর কিরাত শুনতে চান, নবী পাকের তিলাওয়াত শুনবেন, দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবেন, আল্লাহর হাতের মেহমানদারি খাইবেন, সরাসরি আল্লাহর সাথে দেখা পাইবেন, এই আশা যে ব্যক্তি করবেন, নেক আমল করবেন খুঁজে খুঁজে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে আমলটাই করব ওইটা করব একমাত্র আল্লাহর জন্য। মানুষে আমারে ভালো বলুক আর না বলুক কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়, সারে দুনিয়া হো সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়, খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হ্যায়। সারা দুনিয়া একদিক চলে যাক, কিছু আমার আসে যায় না, আমার পক্ষে থাকতে হবে আমার আল্লাহ, আমার নবী। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের বক্তাদের যাদের কণ্ঠ আছে আমি তাদের প্রশংসা করি, তাদের বয়ান আমার শুনতে মনে চায়। আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। কণ্ঠ ছাড়া বক্তা যে কয়জন, তার ভিতরে একেবারে প্রথম কাতারে আমি। কণ্ঠ কিছু নাই, খালি বাঙ্গাজারের মতো খানিক বের বেড়ায় বাইরতি থাকি, তাই সুর মুর নাই। আমারও সুর পছন্দ হয়, কত যে দোয়া করি, আল্লাহ আমার কণ্ঠটা একটু ভালো করে দাও। আল্লাহ কাছে যা আছে ওই বাড়িতে থাক, বেশি কণ্ঠের দরকার নেই। পুরন একটা ওয়াজ আপনাদের জন্য করবো। মৌলানা যেটুক করছে ওর একটা পরিপূরক আছে, তাকওয়া সম্পর্কে কথা বলছে না, মনে আছে না? এক স্যারের ক্লাস করতে করতে আগে স্যারের ক্লাস ভুলিয়ে যেতে হবে, সব স্যারের ক্লাস মনে রাখতে হবে। আমি তো শুনছি বক্তারা আর এক বক্তার অশ্বরে তাকওয়ার বয়ান করেছে, ঠিক না? তাকওয়া খুব জরুরি। যে বিষয়টা যত জরুরি আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে সেই বিষয়টা তত বেশি আলোচনা করেছেন। নামাজ জরুরি, 82 বার আসছে নামাজের কথা। কতবার? জিহাদ আরো জরুরি, 682 বার আসছে জিহাদের আলোচনা। কন্যা সুবহানাল্লাহ। এই রোজা রাখতে রাখতে কষ্ট হয়ে গেলে নামাজ ছাড়িয়ে দেওয়ার অনুমতি নাই, যে আল্লাহ আমার রোজা কষ্ট হয়ে গেলে আমি জোরে নামাজ পড়বো না, আসর পড়বো না, এগুলি কান্দি দিলি হবে নাকি? আল্লাহ দাঁত ফেলাই দেবারি। রোজা রাখে সে সওয়াব পাইতে হলে নামাজ রাখবে, নামাজ ছাড়া রোজায় কোনো নেকি নাই।
হ্যাঁ, আল্লাহ আমার হজ করতে করতে কষ্ট হয়ে গেছে, আমি নামাজ পড়বো না, বলার কায়দা আছে? আল্লাহ আমি 10 কোটি টাকায় গ্রাম ভরে জাকাত দিয়ে বেড়াচ্ছি, দিন ভরে ঘুরতে ঘুরতে আমার হাঁটু ব্যথা গেছে, আমি নামাজ পড়বো না, এগুলি উপায় আছে? নামাজ কোনোটাই যে ছাড়ার কাছে। কিন্তু নবী আলাইহিস সালাম জিহাদ করতে যাইয়া, খন্দকের জিহাদের খন্দক খনন করতে যায় 4 ওয়াক্তের নামাজ কাজা করে ফেলাইছে। থাক নামাজ আগে খন্দক, থাক জোহর আগে খন্দক, থাক আসর আগে খন্দক, থাক মাগরিব আগে খন্দক, থাক ইশা আগে খন্দক, 4 ওয়াক্তের নামাজ 3 ওয়াক্ত বা 4 ওয়াক্তের নামাজ কাজা করে ফেলাইছে জিহাদের জন্য। তাহলে বোঝা যায় যে নামাজ কোন ইবাদতের কারণে নামাজ মিস নাই, একমাত্র জিহাদের প্রয়োজনে নামাজও কাজা করা জায়েজ আছে। 682 বার আসছে জিহাদের আলোচনা। এরপরে আর একটা বিষয় আলোচনা অত্যন্ত জরুরি, সেটা হলো তাকওয়া। সেই তাকওয়াটা মৌলানা খুব সুন্দর করে বলছে, তাকওয়ার দ্বারা 4টে পুরস্কার। আমি এই কথাটা বলি, আমি আমার ওয়াজের দিকে চলে যাই, পরে ঠুক করতেছি এতক্ষণ পর্যন্ত। কষ্ট হয়ে যাচ্ছে না আপনাকে? হচ্ছে না তাই? আমার তো কষ্ট হয়ে যাচ্ছে। ডেলি দৌড়ে দৌড়িয়ে এলোমেলো কি করবো কন? আল্লাহ তাআলা কপালে রাখছে। শুরু করছি গড়ে মাহফিল জগতে আপনাদের আলফাডাঙ্গা থেকে, ওই পাড়াক গ্রাম কামার গ্রাম ওই দিক দিয়ে বাইসাইকেলে আসতাম, ভ্যানে আসতাম, স্টেজে যাচ্ছি, তার মধ্যে পঞ্চ পাই দিয়ে আসছি, পঞ্চের সে বল্টু বাড়াই গেছে, এই একটু দূরি থাকতে পঞ্চের বল্টু গুলি গেছে, স্যান্ডেল একখান পায়ে একখান হাত তৈরি স্টেজে উঠছে। এভাবে আল্লাহ তাআলা এ পর্যন্ত নিয়ে এসছে আলহামদুলিল্লাহ। আপনাদের আলফাডাঙ্গাই আমার রজের মূল মারকাজ, কাজেই আপনাদের সাথে আমার ভালোবাসা আন্তরিকতা অনেক বেশি। কষ্ট হচ্ছে না তো? 4টে হুজুর যে তাকওয়া বলছে না, তাকওয়া তো হুজুর শিখাইছে, তাকওয়ার কত উদাহরণ দিচ্ছে। তাকওয়া বোঝা যায়, ব্যক্ত করা যায় না। রসগোল্লার মিষ্টি বোঝা যায়, বলা যায় না যে কিরকম, ঠিক না? দর্শখান মুখফি মানামচু বুয়েগুল দারভর গেগুল, দর্শখান মুখফি মানামচু বুয়েগুল দারভর গেগুল, হারকে দিদান মাইলে দারাত দর্শখান বিনাদ মোরা। ফুলের মধ্যে ঘিরান আছে, আছে আছে, ফুলে ঘিরান আছে না? কিন্তু পাপড়ি ধরে দেখলে কি বোঝা যায় যে কোনটার মধ্যে ঘিরান আছে? নাকে দিলি বোঝা যায়, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় দর্শখান মুখফি মানামচু বুয়েগুল দারভর গেগুল। ফুলের পাপড়ির মধ্যে যেমন সুবাস লুকায়িত আছে, আমি আমার কোরআনে কারিমের আয়াতের মধ্যে লুকায়িত আছি। হারকে দিদান মাইলে দারাত দর্শখান বিনাদ মোরা। যে আমি আল্লাহকে দেখতে চায় সে আমার কোরআনে কারিমের মধ্যে তাকাও, প্রত্যেকটা হরফে হরফে আমাকে দেখতে পারবা, প্রত্যেকটা হরফে আমাকে দেখতে পারবা। আমার সৃষ্টির মধ্যে নজর করো, হাজার মে তেরি রঙ্গ বুহায়, যে তার দেখে তাগো ওদার তো হি তো হায়। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত। মুসলমান জবাব দাও, গাছের মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? একই জায়গায় 2টা গাছ, 2টার নাম আম গাছ। একটার গাছে আম হয় একটু লম্বা লম্বা, ওইটার নাম রূপালী, আর একটা একটু টেপা টেপা, ওইটার নাম ন্যাংলা। 2টা আমি আম, 2টার মধ্যে 2 রকম স্বাদ, 2টার মধ্যে 2 রকম কালার। মাটির থেকে একই গাছে, একই মাটির থেকে 2টা গাছ 2 রকম কেন হইল? ইদানিং আরো খেলা শুরু হয়ে গেছে, এক গাছে 4টে ডাল, 4টে গাছে 4 প্রকারের আম। কতক্ষণ আছে না নাই? এই কুদরত কার? এই কুদরত একমাত্র আল্লাহর। একই বাগানে 50টা গাছ, 25টায় আম ধরলো এবার, আর 25টায় ধরলো না। যে 25টায় আম হলো, ওই 25টায় কে দেছে? যে 25টায় হয় নাই, কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। আল্লাহর এই সৃষ্টির মধ্যে গবেষণা করলে আল্লাহকে পাইয়া যাইবা। আরে তাকওয়া এমনই একটা জিনিস, ওটা অনুভব করা যায়, ওটা ব্যক্ত করা যায় না। তবে যার মধ্যে তাকওয়া আছে তার ভিতরে অনুভূতিটা তত বেশি আছে। এই তাকওয়া আপনার মধ্যে থাকলে 4টে জিনিস পাইবেন তাকওয়ার বিনিময়। কয়টা? 4টে জিনিস পাইবেন। 1 নম্বরে তাকওয়ার বিনিময় দুনিয়ায় শান্তি পাইবেন, দুনিয়ায় শান্তি পাইবেন। আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ দুনিয়ার মানুষ, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, দুনিয়ার মানুষ যদি ইমানদার হইয়া যাও, ওয়াত্তাকাউ, আর আল্লাহকে যদি ভয় পাও, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের সব দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। তাকওয়া যার মধ্যে আছে, খেয়াল করে না, তাকওয়া যার মধ্যে আছে সে কোনো প্রকার গুনাহ করে না। তাকওয়া যার মধ্যে আছে, আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোনো প্রকার নেকির কাজ ছাড়ে না। আর আল্লাহর ভয়, এটা আল্লাহর ভয় পয়দা করার জন্য আপনার চোখের সামনে আল্লাহকে হাজির জানতে হবে। মাঝে মাঝে বলি একটা বাস্তব কারগুজারি। আমি গত বছর গিয়েছিলাম ফরিদপুর মাহফিলে, ওখানে একটা যুবক ছেলে, এরকম একটা যুবক এরকম পাতলা ফিসফিসে দাঁড়িয়ে হয়েছে। ছেলেটার মাথায় সুন্দর একটা সাদা পাগড়ি, গায়ে তার পরনে জুব্বা। ছেলেটা খুব নরম ভাষী, একেবারে বিনয়ী, আমার সব খেদমত করছে। লাস্টে আমি মনে করছি ছেলেটা খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে। ছেলেটা আমার অবশেষে সালাম বিদায় দেওয়ার সময় বলতেছে, হুজুর আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি, আমি কিন্তু মাদ্রাসার ছাত্র না, আমি রাজেন্দ্রপুর না
রাজেন্দ্র কলেজ। আমি রাজেন্দ্র কলেজের ছাত্র, এই গ্রুপের ছাত্র। আমি কোন জায়গা থাকি, আমার রুমটা একটু পদধূলি দিয়ে যাবেন, একটু রুমে আপনার কদম রেখে বরকত দিয়ে যাবেন, আসবেন হুজুর। এত মহাব্বতের ছেলেটারে না দেখতে যে পারলাম না, ওর রুমের মধ্যে যে আমি নিজে হিদায়ত পেয়ে গেছি, ওর রুমে যে আমি নতুন করে হিদায়ত পাইছি। রুমের মধ্যে উকি মারে দেখি রুমের ছাদ, বিল্ডিং এর যে ছাদ, ওই ছাদের সব জায়গা বাংলায় লেখা আল্লাহ দেখে। ও রং দিয়ে লিখে রাখছে আল্লাহ দেখে, ওয়ালে সব জায়গায় লেখা আল্লাহ দেখে। একটা ছেলে এক রুমে একা একা থাকে, ওই রুমে আর কেউ থাকে না। একটা যুবক ইয়াং সুঠাম বডির অধিকারী ছেলে একটা রুমের মধ্যে থেকে হাজারো রকমের গুনাহ করা যায় কি যায় না, কথা বলো। গুনার বহুত প্রকার আছে, একা একা করা যায়। এবার গুনাহ যখন করবা তখন তুমি যেদিক হোক একদিক তো তোমার নজর পড়বে, সেই দিক তাকাইলে যদি চোখে লেখা দেখো আল্লাহ দেখে, তখন ভিতরে একটা আতঙ্ক আসবে কি আসবে না? আরে ওই তো আল্লাহ দেখে, শীতে গুনাহ করবা, ছাদে দেখা লেখা আছে আল্লাহ দেখে। এবার ওখান থেকে চোখ ফিরে আসছে না, রে গুনাহ করা যায় না, আল্লাহ দেখে। পিছনের অলের দিক ফিরে গুনাহ করতে যাবা, সেখানে লিখে রাখছে আল্লাহ দেখে। এর নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কায়মাই ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, এই রকম ঈমান আর ভয় যদি তুমি অন্তরে তৈরি করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। বিশ্বাস না করো আফগানিস্তানের দিকে তাকাও, মাত্র 21 সাল, এই 2-3 বছর তাদের স্বাধীনতার বয়স। এই 2-3 বছর স্বাধীনতার ভিতর দিয়ে আল্লাহর ভয় আর আল্লাহর প্রতি বিশ্বাস এমন ভাবে স্থাপন করাইতে সক্ষম হয়েছে, বেনামাজি ও দেশে নাই। সাবালিক কোনো পুরুষ নারী বেনামাজি থাকতে পারবে না, বেপরদায় রাস্তাঘাটে মার্কেটে ঘোরাফেরা করতে পারবে না, নারীদেরকে বেপরদায় স্কুল কলেজে যা বন্ধ, নারীরা বেপরদায় চাকরি বাকরি করতে পারবে না, জেনা ধরা পড়লে পাথর মেরে শেষ, চুরি ধরা পড়লে হাতে হাত কাটা হয়ে যাবে। শরীয়তের সব বিধানকে বাস্তবায়ন করতেছে। আল্লাহ পাক কি পরিমাণ বরকত দিয়েছে। এত বড় 40 বছর যাবত যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটানা 40 বছর। আগে 20 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, ওদেরকে হারানোর পরে আমেরিকা ঢুকছে, তাদের সাথে 20 বছর। আমেরিকা শুধু একা নয়, বিশ্বের শক্তিশালী 42টি রাষ্ট্র সম্মিলিত সংগঠনের নাম ন্যাটো। এই ন্যাটো বাহিনীর সাথে মোল্লারা বন্দুক দিয়ে যুদ্ধ করে তাদেরকে ল্যাংটা ফ্যাংটা করে তাড়াই দিয়া এই দেশের স্বাধীনতা অর্জন করেছে। আল্লাহ পাক তাদের কি দেশে এই অল্প 3 বছরের ভিতরে অত্যাধুনিক দামি দামি বিশাল বিশাল খনিজ সম্পদ তাদের জন্য খুলে দিয়েছে। মাটির নিচে যেখানে হাত দেয় খনি, তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, ইউরেনিয়ামের খনি, লোহার খনি, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জমিনের বরকত খুলে দিয়েছে। আসমান থেকে অফিস সামাই রিজকুকুম, এ বলেন রুজি আসে কোন জায়গা থেকে? আসমান থেকে রুজি আসে। সব ধান পাট ফসল টসল যা বলেন সবকিছু কিন্তু ওর ভিতরে শ্বাস হয় আর বিচি হয় কিন্তু আসমান থেকে, আসমানের থেকে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। এই আফগানিস্তান আলাদের আনারের চাষ, ডালিমের চাষ মাত্র 3 বছরে এমন বরকত আল্লাহ আসমানের থেকে দিয়েছে। ওই দেশের আনারের রস সারা পৃথিবীতে এক্সপোর্ট হচ্ছে, সারা পৃথিবীতে যাইতেছে। অত্যাধুনিক আনারের রস, লক্ষ লক্ষ কোটি কোটি রেমিটেন্স তারা কামাই করতেছে। আর একটা মজার গল্প হলো, বিশ্বের যত দেশের টাকার দাম সব চাইতে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 আফগানিস্তান। মাত্র 3 বছরের এই বিশ্বের ভিতরে রেমিটেন্সের মূল্যায়ন হিসেবে রোল নাম্বার 3 অর্জন করতে পারেছে। আরে ওই মোল্লারা জীবনে সায়েন্স বিজ্ঞান পড়ে নাই, কওমি মাদ্রাসার আলিম তালবি আলিমরা কোনোদিন সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। জাপানের চাইতে অত্যাধুনিক গাড়ি তারা তৈরি করে ফেলাইছে এবং অস্ত্রের ব্যাপারে তারা মাথা ঢুকাইছে। বিশাল ক্যানেল খুঁজতেছে, খাল খুঁজতেছে। আল্লাহর রহমতে কোনো জায়গায় তারা পিছিয়ে নাই। এখন বিশ্বের সমস্ত পরাশক্তি এই মোল্লাকে পাগড়িরে ভয় পায়। কয় পাগড়ি মাথায় বান্ধা আছে বা ঠান্ডা আছে, ওই পাগড়ি খুলে যদি মাজায় বাঁধে তাহলে কিন্তু একটারও টিকতে পারবি না, সবগুলোর খবর আছে। কতক্ষণ ঠিক ঠিক না? পাগড়ি মাথায় বান্ধি ঠান্ডা আছি, এই পাগড়ি যদি রাগ করি একবার মাজায় বান্ধি টিকতে পারবি না।